আপনার কি ভীষণ ঠান্ডা লেগেছে, মুখের রুচি চলে গেছে, কোনো কিছুতেই স্বাদ পাচ্ছেন না? আর চিন্তা নেই, এই যে একটি রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে দেখে ঘরে বানিয়ে নিন এবং গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেয়ে নিন, দেখবেন এক নিমেষেই মুখের রুচি ফিরে যাবে। প্রথমে নিয়েছি আমি এখানে 3টে সরু সরু বেগুন, নিয়ে গোল গোল করে কেটে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। এই একটি রেসিপি যদি আপনারা একবার বানিয়ে খান, দেখবেন দ্বিতীয়বার আপনারা খেতে বাধ্য। একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আমি এখানে একটা দিয়েছি, একটু বড় মাপের হলে একটাই দেবেন, একটু ছোট মাপের হলে দুটো দিতে পারেন। কড়াইতে জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে হালকা একটুখানি নুন দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। অবশ্যই ঢেকে দেব, আর জলটা এমন পরিমাপের দেব যেন বেগুনগুলো সেদ্ধ হয়ে ওর মধ্যেই থেকে যায় জলটা। 5 মিনিট পরে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব একটা গোটা টমেটো। এইভাবে দুফালা করে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে অ্যাড করে দিয়ে তারপরে আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এদিকে আমি ততক্ষণে রসুন, পেঁয়াজ, তারপরে ধনেপাতা সমস্ত কিছু কুচিয়ে নিচ্ছি। ওইদিকে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণে এই কাজগুলো করে নেব, তাহলে আমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। দেখবে এই দেখো রসুনগুলোকেও কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রসুনগুলোকে হামানদিস্তায় থেতো করে নিতেই পারো, তবে এইভাবে কুচি কুচি করে দিলে ভর্তার ভেতরে দেখতেও ভালো লাগে। হয়ে গেছে 5 মিনিট। এই দেখুন সমস্ত জলগুলো কিন্তু বেগুনের মধ্যে একেবারে রয়ে গেছে, আর আপনারাও এই মাপটা বুঝেই জল দেবেন। নামিয়ে নিচ্ছি। কি ভাবছেন রেসিপি হয়ে গেল? না, এখনই কিন্তু নয়। নামিয়ে নিচ্ছি সেদ্ধ বেগুনগুলোকে। খুব গরম রয়েছে, এরপরে আরও কাজ রয়েছে। কড়াইটা ততক্ষণে পরিষ্কার করে আবারও আমি চুলোতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে ভর্তা জিনিসটা এরকমই, সর্ষের তেলেই কিন্তু তার সাথে খাপ খায়। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। যেহেতু মুখে স্বাদ ফেরানোর পালা, সেই জন্য কিন্তু শুকনো লঙ্কা একটু বেশিই দিতে হবে। লঙ্কার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে রাখলাম, তাতে শুকনো লঙ্কাগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে। এদিকে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে রসুনগুলোকে ছেড়ে দিলাম। কালো জিরেটা একটু বেশিই দিতে হবে, ভর্তা রেসিপি তো। এখানে আরও একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে ভেজে নেব, ওই ধরুন হালকা একটু ব্রাউন কালার হলেই ব্যাস হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যতক্ষণে ব্রাউন হয়ে আসবে, তারপরেই আমি দেখুন এই যে সেদ্ধ করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেগুনের খোসাগুলোকে আলাদা করে ফেলে দিতেই পারেন, তবে আমি বলবো দরকার নেই, অত খাটুনির কি আছে বলুন তো। ব্যাস এরপরে কড়াই আর খুন্তির যুদ্ধ শুরু করে দিন, যতক্ষণ না বেগুনগুলো একেবারে পেস্ট হয়ে যাচ্ছে। যুদ্ধ করতে 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 একটা সময় দেখবেন এই রকমের লুক এসে যাবে। তারপরে করবেন কি বলুন তো, জলটাও শুকিয়ে যাবে, অবশিষ্ট যেটুকুনি জল থাকবে। তারপরে উনুন থেকে নামিয়ে নেবেন। এখন কি ভাবছেন শেষ হয়ে গেল রেসিপি? না, একদমই নয়, আবার কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখুন আমি এখানে কি করছি। ওখান থেকে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আগে তো একটু নুন দিয়েছিলাম, দেখুন অনেকক্ষণ সময় ধরে কিন্তু মুচমুচে রয়েছে। এবারে লঙ্কাগুলোর সাথে একটুখানি আমি যুদ্ধ করে নেব, নিয়ে এইভাবে কচলে কচলে একেবারে ডোলে ডোলে লঙ্কাগুলোকে যতটা পারবো আমি গুঁড়ো করে নেব। তার মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি। ওইখানে আমি দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি, আর এইখানে আমি কাঁচা পেঁয়াজ একটা নিয়েছি কুচি করে। যুদ্ধ করে নিয়ে এই যে পেঁয়াজগুলোকে আমি অনেকটাই কিন্তু মজিয়ে নিয়েছি। দেখবেন এই রেসিপিটা একবার যদি খাবেন না, আপনারা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ অবশ্যই সুন্দর একটি রেসিপি। তো অনেকক্ষণ ধরে এই যে কচলে মেখে নিলাম ধনেপাতা সমেত। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আহা, ঝাঁঝ আলা সর্ষের তেলের সাথে যে ভর্তার যে অপূর্ব একটি মিলন, সেটি আর বলে বোঝানো সম্ভব নয়, আপনাদেরকে একবার খেতেই হবে। তারপরে ওই যে আমি বানিয়ে রেখেছিলাম বেগুনের আধা ভর্তাটা, যেটা আমি কড়াই আর খুন্তি দিয়ে যুদ্ধ করে বানালাম, সেটিকে আমি এর মধ্যে দিয়ে এবারে কাঁচা তেলের সাথে সমস্ত উপকরণ মেখে নিলাম। ওপর থেকে একটি শুকনো লঙ্কা রেখে দিলাম, তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন এবং নিজেও খান, মুখের রুচি ফিরতে বাধ্য। রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।